আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি ফ্রাইড রাইস রান্না করেছি আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি এখানে রাইস কুকারেই রান্না করব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এর ভিতরে আদা, রসুন একদম ঝিরি করে কুচি করে এর ভিতরে দিয়ে দিয়েছি। তো আদা রসুনটা যখন গোল্ডেন কালার হয়ে গিয়েছে তখন কিন্তু আমি এই যে পেঁয়াজ মানে কাটাটা দিয়ে দিলাম। আর পেঁয়াজটাও কিন্তু আমি এই যে পাতা করে কেটেছি। নিয়ে এটা পেঁয়াজটাও যখন ভাজা হয়ে গেল তখন এর ভিতরে আমি সবজিগুলো দিয়ে দিলাম। তো সবজিটার মধ্যে এখানে গাজর আর বরবটি দিয়েছি। তো এগুলো দিয়েও কিন্তু আমি খুব ভালো করে মানে মিক্সড করে নিলাম। আর এর ভিতরে আমি হাফ চা চামচ লবণ দিয়ে সবজিটা একটু সিদ্ধ হওয়ার জন্য দিব, হ্যাঁ? তো সবজিটাও কিন্তু 70% এর মতো এই নাড়াচাড়া করতে করতেই সিদ্ধ হয়ে যাবে, যেহেতু সবজিটা খুব ছোট ছোট করে কাটা আছে আর এটা ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, ওদিকে সবজি সিদ্ধ হতে থাক আর আমি এখানে আরেকটা প্যানে একটু 4টা ডিম গুলিয়ে এই যে এইভাবে ঝুরি করে করে নিলাম। তো ডিমটা ঝুরি করে রেখেছি আর এইদিকে আমি রাইসটা দিয়ে দিচ্ছি। রাইসটাও কিন্তু আমি 80% সিদ্ধ করে রেখে একটু ঝরা দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ? এতে দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে আর খুব ভালো সিদ্ধ হয়েছে। তো আরেকটা কথা বলি, যখন আমি রাইসটা মানে সিদ্ধ করছিলাম তখন কিন্তু আমি ভেবেছি আমি ভিডিওটা অন করেছি, কিন্তু আসলে ভিডিওটা অন করিনি। তো এটা আমার সঙ্গে প্রায়ই হয়, এভাবে আমার অনেক ভিডিও নষ্ট হয়েছে। আপনারা সবাই এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানে আমার এটা ভুল হতেই থাকে, হ্যাঁ? তো অনেক কষ্ট করে ভিডিও করি, তারপরেও যখন দেখি যে ভিডিওটা অন করে যখন দেখি যে কিছুই হয়নি, কেমন লাগে বলুন? তো যাই হোক, এরপরে মানে কিছুই করার নেই। আ নিজের মন খারাপ নিয়ে নিজেই থাকি। আর এখন আমি যে সবজি আর রাইসটা খুব ভালো করে মিক্সড করে নিলাম, হ্যাঁ? তো ভালো করে মিক্সড করা হওয়ার পরে এরপরে আমি কিন্তু বাকি উপকরণগুলো এখন দিয়ে দিচ্ছি। এই যে ডিম ঝুরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে এখন সয়া সস দেবো ৩ টেবিল চামচ। আর ২ টেবিল চামচ ভিনেগার আর ৩ টেবিল চামচ টমেটো সস, ২ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, ১ টেবিল চামচ টেস্টিং সল্ট, হ্যাঁ? তো টেস্টিং সল্টটা আমি খুব কম ব্যবহার করি, সাধারণত দিই না। আজকে যেহেতু একদম ডিম দিয়ে করছি আর ভেজিটেবল দিয়ে করছি, তো একটু টেস্টটা বাড়ানোর জন্য টেস্টিং সল্টটা দিয়েছি। আর চিংড়ি আর চিকেন হলে তখন আমি আসলে দিয়ে থাকি না, হ্যাঁ? ওটার ফ্লেভারই তো আলাদা থাকে। তো যাই হোক, আমার মানে রান্নাটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেল। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর শীতের মধ্যে অবশ্যই একটু ফ্রাইড রাইস খেতে খুব মজা লাগে নতুন নতুন সবজি দিয়ে। আল্লাহ হাফেজ।